এইমাত্র টস হয়ে গেল। ঝুলন ডিএসটিএস টসে জয়লাভ করেছে এবং তাদের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে তারা প্রথমে ব্যাট করবেন। টসের ফলাফল ঝুলন জিএসটিএস টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরা দেখতে পেলাম সেই সবুজ কালো জার্সিতে 7 মাইল মৌসুমী একাদশ সদল বলে মাঠের মধ্যে কিন্তু প্রবেশ করে গেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে, মনোময় পরিবেশে এই জার্সিধারী খেলোয়াড়গুলো বেশ এক রঙিন ছবি সৃষ্টি করেছে। আজকের খেলা দেখবার মতো খেলা, যার রং কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জার্সিগুলোর মধ্য দিয়ে শুরু হতে চলেছে এমএমএস কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সপ্তম ম্যাচ। সপ্তম ম্যাচে একদিকে থাকছে 7 মাইল মৌসুমী একাদশ, অপরদিকে থাকছে ঝুলন এদিকে তো সবাই দেখতে পাবে স্পষ্ট অন্ধকার এমনিতে। যা 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 টসের ফলাফল ঝুলন টিএসটিএস টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। সহযোগী যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা সবাই যে যার কাজে ঠিকমতো দায়িত্ব পালন করবে সেই আশা রাখি। স্ত্রীর স্মৃতি উদ্দেশ্যে সরস্বতী শ্যামল স্মৃতি মঞ্চ বলতে বলতে খেলা শুরু। বোলারের নামটা বলবেন। সুজিত ব্যাট করবেন শুভজিৎ। দেখতে দেখতে প্রারম্ভিক ব্যাটসম্যান দুজন তার প্রস্তুতি নিয়েছেন। প্রথম বল ওভার পিচ টাইপের বল, প্রথম বল কোনো ঝুঁকি নেননি, হালকা করে গ্লান্স করেছিল। সপ্তম ম্যাচের প্রথম ইনিংসের প্রথম বলটি কিন্তু হয়ে গেল। ব্যাটসম্যান শুভজিৎ। পরের বল যথেষ্ট ফুলটেজ বল, যে বলে যে প্রাপ্য, স্কোয়ার লেগের উপর দিয়ে সুপার 6, নো বল। নো বল ঘোষণা হয়েছে। প্রথম কালির আঁচড় পড়লো অসম 6 এর মারফত। নো বলও হয়েছে, ফ্রি হিট রয়েছে। আরো একটি বড় সড়ো শট নেওয়ার সুযোগ কিন্তু করে দিয়েছে বোলার সেই ব্যাটসম্যান শুভজিৎকে। এবারে অনেকটা উঁচু বল, এবারে তুলে মেরেছে লং লেগের উপর দিয়ে। পরের বল আবার অনেক উঁচুতে বল, আবার সুপার 6, নো বল। রান সংখ্যা 1 লাফে 20। এটা নো বল, এই দু বল হিচে মাত্র না, এক বল হিচে কেনি কেনি, তিন বল, দু বল নো বল হয়েছে অনেকগুলো। রান সংখ্যা 20, 3-3টি ছক্কা, একটা 6, দু বল নিচে। ফ্রি হিট, আবারও ফ্রি হিট। পরিবর্তিত বোলারের নামটা কি? নামটা
টুটুল বুবুর বুবুল আরে বুবুকে সব বুবুকে ব্রাইটনেস কমতে সেমিফাইনাল করবি আর একজন প্রতিনিধিকে পাঠাবেন এখানে। আবার আবারও সেই লং লেগের উপর দিয়ে সুপার সিক্স। যে ক্যাচটি ধরলেন যে বোলার আসছে সোজা আকাশের উপর দিয়ে পগার পার করে দিচ্ছে। এবারে খাটুলিনদের বল সুন্দরভাবে টুকে দিয়ে অসাধারণ ভাবে একটি রান চুরি করে নিল ব্যাটসম্যানরা। জায়গা বদল হলো, প্রথমবার জায়গা বদল হলো। এর আগেই তো বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে মারো আর মজা দেখো। রান সংখ্যাকে দিয়ে বেড়ে গিয়ে দাঁড়ালো 27। প্রথম ওভারের খেলা চলছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই এলাকার বিশিষ্ট ধারা বিবরণীকার আমাদের প্রিয় মানস দা, বেনি মাধব মাইতি। পরের বল একটি সদরে চালানোর চেষ্টা হয়েছিল ব্যাটসম্যান শান্তনুর হাত থেকে, কিন্তু তাতে তিনি সফল হতে পারেনি। পরের বল শর্ট পিচ টাইপের বল, আবারও সেই লং লেগের দিকে বল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে সীমানার দিকে। ওখানে ফিল্ডার আছে, দেখা যাক। 4 রান। ওভারের শেষ, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 31। প্রথম ওভারের খেলা শেষ হলো। একই বিশাল রান দিয়ে দিল মৌসুমী। খেলা শেষ, রান সংখ্যা পাহাড় নুমা সাইজ নিয়ে 31। 3টি ছক্কা, 4টি ছক্কা, একটি 4, অতিরিক্ত রান, অনেকগুলো রান কিন্তু খরচ করে ফেললো সেই বোলার দলকে। কিন্তু এর খেসারত দিতে হবে। নতুন বোলারের নাম মৈনাক। প্রথম বল বল, আবার সেই একই জায়গা লং লেভের উপর দিয়ে পোগার পর ময়দান হাতিবাগান। তাই দর্শক আপনারা তাড়াতাড়ি চলে আসুন। পরের বল নো বল, আবারও নো বল। ব্যাটসম্যান কিন্তু সুন্দরভাবে প্রহার করেছিল কভার অঞ্চলের দিকে। বল ফেরত আসার আগে প্রান্ত বদল হয়ে গেছে। নো বলে 1 রান, ব্যাট থেকে এসছে 1 রান, আরো 2টি রান বাড়লো। ফ্রি হিট রয়েছে, ফ্রি হিটটি খেলবেন সেই আমাদের এলাকার স্বনামধন্য ক্রিকেটার শান্তনুদা। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 39। 2 ওভারের খেলা চলছে মাত্র, রান সংখ্যা অনেকটাই উঁচুতে উঠে গেছে 39। পরের বল ওভার পিচ টাইপের বল, সজরে চালানোর চেষ্টা, ব্যাটে বলে হয়নি। রান এলো না। দর্শকদের উদ্দেশ্যে জানাই, যারা এখনো আসেননি আর দেরি করবেন না। এই ধ্বনি কিন্তু শুনতে পাচ্ছেন কিভাবে মার পড়ছে ব্যাটসম্যান, না কিভাবে মারমুখী হয়ে উঠেছেন। পরের বল শর্ট পিচ টাইপের বল ছিল, অনেকটা নিচু হয়ে গেছিল বলটা, তাই ব্যাটসম্যান বুঝতে পেরে বিপদের গন্ধ পেয়ে বলটিকে কাট করে দিয়েছেন। কোনো রান আসেনি। রান সংখ্যা 39। দ্বিতীয় ওভারের খেলা চলছে। শুভজিৎ প্রারম্ভিক ব্যাটসম্যান, ব্যক্তিগত 31 রান করে ফেলেছেন ইতিমধ্যেই। মাত্র কয়েকটি বল খেলেছেন, তার মধ্যে 5টি ছক্কা রয়েছে, একটি 4 রয়েছে। পরের বল অনেকটাই বাইরে, হোয়াইট বল, আরো অতিরিক্ত রান। হোয়াইট বল, নো বল, ছক্কা, 4। ব্যাটসম্যানদের দৌড়ানো দেখতে পাচ্ছি না, এতেই রান হয়ে যাচ্ছে, অনেক রান। পরের বল এবারে অনেকটাই খাটো লেন্থের বল, অনেকটাই বাইরে, হোয়াইট বল। 41। নির্ধারিত 12 ওভারের খেলা হবে।
ঝুলন ডিএসটিএস টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন, অনেকটাই সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন তার সিদ্ধান্তে। পরে শর্ট পিচ টাইপের বল জ্বালছে কভার অঞ্চলের দিকে, ওখানে ফিল্ডার বলটিকে তালুবন্দি করে ফেরত পাঠানোর আগে কিন্তু একবার প্রান্ত বদল হয়ে গেছে। রান সংখ্যা বাড়লো, রান সংখ্যা 42, কোন উইকেট না হারিয়ে সেই শুভজিৎ ছোট্টখাট্ট চেহারায় আপনাদেরকে অনেক আনন্দ দিয়েছেন ইতিমধ্যে। এবারে কিন্তু অনেকটাই ফিট হয়ে গেছেন সেই শুভজিৎ। এই একটা বল কিন্তু সুন্দর বল দেখতে পেলাম আমরা বোলার মৈনাকের হাত থেকে। এরকম করে বল করলে কিন্তু বিপদ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। যাই হোক, পরের বল, এবারে কিন্তু বলটি শর্ট পিচ টাইপের বল ছিল, অনেকটা হাইট নিয়েছিল বলটা। যাই হোক, ব্যাটসম্যান কিন্তু ভুলচুক করেনি, সুন্দরভাবে শর্ট কভারের দিকে ঠেলে দিয়ে একটি রান নিয়ে নিয়েছেন। ওভারের পরিসমাপ্তি ঘটল, রান সংখ্যা 43। আমিও বিরতি নেওয়ার জন্য আমার সহযোগী ধারা বিবরণীকার আমাদের সবার প্রিয় মানুষদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ভাই বোলার লেগা বোলার লেগা তো আমরা জায়গা। ধন্যবাদ অরূপ ভাই। টসে জয়লাভ করে ঝুলন ডিএসটিএস দল ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় ওভারের শেষে রান দিয়ে দাঁড়িয়েছে 43 বিনা উইকেটে। নতুন বোলারের নামটা একটু বলবেন। মানুষ। পরের বল, এবং কিন্তু ফুলটস টাইপের বল ছিল, ফ্লিক করেছেন এবং কিন্তু সঙ্গে সঙ্গে ওয়াইড বল বল করবেন, ব্যাটে লাগিয়ে দিন। বাইরের আকারে 4টি রান, ওয়াইড, লেগ স্টেম্পের বাইরে ওয়াইড এবং বাইরের সুবাদে 4টি রান, 5টি রান বেড়ে গিয়ে দাঁড়ালো 48। রান সংখ্যা 48। দলীয় তৃতীয় ওভারের খেলা চলছে। এই শুভজিৎ কিন্তু প্রথম থেকে কিন্তু চালিয়ে খেলার চেষ্টা করছেন এবং কিন্তু তিনি সফল হয়েছেন। পরের বল করেছেন, বল সজনে চালিয়েছেন এবং ব্যাটে বলের চকিত চুম্বনে বল কিন্তু সীমানার বাইরে। সুবাদে অর্ধশত রান পূর্ণ করল ঝুলন ডিএসটিএস দল। রান সংখ্যা দিয়ে পৌঁছালো 54, কোনো উইকেট না হারিয়ে। দলীয় তৃতীয় ওভারের খেলা চলেছেন মানুষ বল করতে, করেছেন বল এবং ঠুকে দিয়েছেন এবং কিন্তু ঠুকে দিয়ে একবার প্রান্ত বদল হয়েছে। 1 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 55, কোনো উইকেট না হারিয়ে। দলীয় তৃতীয় ওভারের খেলা চলছে। আজকের ম্যাচ 12 ওভারের ম্যাচ হবে। চলেছেন মানুষ পরের বল করতে, শান্তনুকে করেছেন বল অফ স্টাম্পের বাইরে, স্কোয়ার কাট করেছেন এবং বল কিন্তু সীমানার বাইরে। দলীয় রান 1 লাফে বেড়ে গিয়ে দাঁড়ালো 59। বল একটা গেছে মাঠে। বলটা পেছনে ফেরত দিয়ে দাও। 4টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 59। পরের বল করেছেন বল ঠুকে দিয়েছেন এবং কিন্তু গালি ফিল্ডার তৎপর, তিনি কিন্তু রান নিতে সুযোগ দেননি, কোনো রান হয়নি, রান সংখ্যা গেছিল তাই। দলীয় রান 59, কোনো উইকেট না হারিয়ে। দলীয় তৃতীয় ওভারের খেলা চলছে। করেছেন বল এবং চালিয়ে খেলেছেন, বল চলে যাচ্ছে লং অন অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার প্রান্ত বদল। 1 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 60, কোনো উইকেট না হারিয়ে।
যে কথা বলছিলাম এই শুভজিৎ কিন্তু দুর্ধর্ষ ব্যাটিং এর নমুনা রাখছেন আজকে হাতিবাগান স্টেডিয়ামে। চলেছেন সেই মানুষ বল করতে শুভজিৎকে করেছেন বল সজোরে চালানোর চেষ্টা, জুৎসই টাইমিং হয়নি, তবুও বল চলে গিয়েছিল স্কোয়ার লেগ অঞ্চলে। ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে আরো একবার প্রান্ত বদল, একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 61। তৃতীয় ওভারের শেষে রান গিয়ে দাঁড়িয়েছে 61 বিনা উইকেটে। শুভজিৎ ব্যক্তিগত 40 রানে ব্যাট করছেন। সেঞ্চুরিটা করে নিবি। নতুন বোলারের নামটা বলবেন। আক্তার এসছেন বল করতে সেই শুভজিৎকে। পরের বল করেছেন বল অফ স্টাম্পের বাইরে, কাট করেছেন, বল চলে এসছে পয়েন্ট অঞ্চলে। ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে আরো একবার প্রান্ত বদল, একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 62, কোনো উইকেট না হারিয়ে। চলেছেন আক্তার শান্তনুকে বল করতে, করেছেন বল অনেকটা নিচু হয়ে গিয়েছিল। ব্যাটসম্যান ফুল শট খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলে করতে পারেননি, কোনো রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। দলীয় চতুর্থ ওভারের খেলা চলছে। চলেছেন আক্তার পরের বল করতে সেই শান্তনুকে, করেছেন বল আবার এক ধরনের বল অফ স্টাম্পের বাইরে, সামান্য নিচু হয়েছিল, গোল্ডেন স্পটে পড়ে বল। ব্যাটসম্যান খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলে হয়নি, কোনো রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। দলীয় রান 62, কোনো উইকেট না হারিয়ে। এই এতক্ষণ যেসব বোলার বল করছিলেন এই আক্তার কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করে বল করে চলেছেন আক্তার পরের বল করতে শান্তনুকে, করেছেন বল অফ স্টাম্পের বাইরে, শট খেলেছেন, বল চলে গেছিল মিড অফ অঞ্চলে। ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে আরো একবার প্রান্ত বদল, একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 63, কোনো উইকেট না হারিয়ে। দলীয় চতুর্থ ওভারের খেলা চলছে। চলেছেন আক্তার, এবার ব্যাট করবেন শুভজিৎ। পরের বল সজোরে চালানোর চেষ্টা, হালকা একটি আবেদন হয়েছিল এলবিডব্লিউ, তাতে সাড়া দেওয়ার সঙ্গত কারণ খুঁজে পান আম্পায়ার বিশ্বজিৎ জানা মহাশয়। কোনো অঘটন ঘটেনি, কোনো রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। চলেছেন আক্তার পরের বল করতে, করেছেন বল সজোরে চালিয়েছেন এবং কিন্তু বল চলে গেছিল মিড অফ অঞ্চলে। ওখানে ফিল্ডার তৎপর, তিনি কিন্তু একটি রানের বেশি দিতে দেননি। একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 64। জল নিয়ে যাও 64, কোন উইকেট না হারিয়ে। আজকে এই খেলায় যে দুজন আম্পায়ার খেলা পরিচালনা করছেন, একদিকে রয়েছে পূর্ণেন্দু মাইতি এবং অপরদিকে বিশ্বজিৎ জানা। মাঠে জলপানের বিরতি চলছিল, তারপরে ফিল্ডাররা যে যার জায়গায় গেছে। চতুর্থ ওভারের শেষ হয়েছে, পঞ্চম ওভার বল করতে এসছেন সেই বইনা শুভজিৎকে। পরের বল করেছেন বল এবং কিন্তু শর্ট পিচ টাইপের বল ছিল, সজোরে চালিয়েছেন এবং কিন্তু থার্মেন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। DJMT remix. Can't I say? Can't I say? বল দলীয় রান 1 লাফে বেড়ে গিয়ে দাঁড়ালো 68, কোনো উইকেট না হারিয়ে। শুভজিৎ ব্যক্তিগত 47-এ পৌঁছে গেলেন। শুভজিৎ 47, দলীয় রান
68। পরের বল ময়না সেই ইচ্ছিতকে শুভজিৎকে পরের বল এবং কিন্তু সুন্দর ফিল্ডার ফিল্ডসম্যান জায়গায় ছিলেন এবং কিন্তু যিনি এই আঞ্চলিক ক্রিকেটে যার নাম রয়েছে সেই শান্তনু আসছেন ব্যাট করতে। ব্যক্তিগত 47 রান করে শুভজিৎ কিন্তু কট আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেছেন, সেই পথে এসছেন শান্তনু। ময়না শান্তনুকে করেছেন বল, দেখে শুনে ছেড়ে দিয়েছেন, খেলার কোনো চেষ্টা করেননি, কোনো অঘটন ঘটেনি, কোনো রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। দলীয় রান 68, 1 উইকেট হারিয়ে চলেছেন ময়না পরের বল করতে শান্তনুকে। ফুলটো স্ট্যাম্পের বল কাট করেছেন, বল চলে গেছিল ফাইনলেগ অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার পান্ত বদল, একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 69, 1 উইকেট হারিয়ে। দলীয় পঞ্চম ওভারের খেলা চলেছেন ময়না শান্তনুকে করেছেন বল, ফ্লিক করেছেন, বল চলে গেছিল স্কোয়ার লেগ অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে আরো একবার পান্ত বদল, একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 70, 1 উইকেট হারিয়ে। দলীয় পঞ্চম ওভারের খেলা চলেছেন পরের বল করতে ময়না সেই শান্তনু মিস্ত্রিকে পরের বল করেছেন বল, শর্ট পিচ টাইপের বল ঠুকে দিয়েছেন এবং কিন্তু বলটা ধরতে পারলে কিন্তু বিপদের গন্ধ ছিল, বল ফিল্ডার কিন্তু ধরতে পারেননি, একবার পান্তা বদল হয়েছে, একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 71, 1 উইকেট হারিয়ে। পঞ্চম ওভারে মানে প্রায় 200-এর কাছাকাছি চলে যাবে যে অবস্থা। ষষ্ঠ ওভারে প্রথম বল, ব্যাটসম্যান সজোরে ঘুরিয়ে দিয়েছে, বল সরাসরি সীমানার বাইরে 6 রান এলো। ষষ্ঠ ওভারে দলীয় রান 77। ষষ্ঠ ওভারে খেলা চলছে, ষষ্ঠ ওভারের পরের বল, বোলার দৌড়ে এসে বল করেছেন, ব্যাটসম্যান আবার ঘুরিয়ে দিয়েছে, বল সীমানার দিকে 4 রান। ষষ্ঠ ওভারের দুটি বল হয়ে গেল, দুটি বলে 10 রান এসছে। প্রথম বলে 6, দ্বিতীয় বলে 4, দলীয় রান 81। ষষ্ঠ ওভারে খেলা চলছে, পরের বল আবারও ঘুরিয়ে দিয়েছেন, ফিল্ডারের হাত বরাবর, আউট, আউট, হ্যাঁ হ্যাঁ আউট, আউট। দর্শক কিংবা তাদের প্লেয়ারদের মনে দুঃখ নেই দেখলাম, হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানালেন, যেহেতু এসেই প্রথম বলেই 6, দ্বিতীয় বলে 4। নতুন ব্যাটসম্যান অনুপ। ষষ্ঠ ওভারের পরের বল, বোলার দৌড়ে এসছেন, বল করেছেন, লেগ স্ট্যাম্পের বাইরে বল ঠেলে দিয়েই 1টি রান। বোলিং এর সময় বলতে না, বলো বোলিং এর সময় বলতে না। ঠিক আছে, দলীয় রান 82, 2 উইকেটে। ষষ্ঠ ওভারে খেলা চলছে, ষষ্ঠ ওভারের পরের বল, তার বিরুদ্ধে আমরা যাকে নীলুদা বলে ডাকি, হ্যাঁ ঠিক কাজের কাজটি করে দিয়েছেন নীলুদা, বল সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন 6। ব্যাট করছেন নীলুদা, পরের বল
এবারও ঘোরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু না, একটি রান হবে না। ব্যাটসম্যান নীলুদা তৎপর ছিলেন, দৌড়ে নিজের জায়গায় পৌঁছে গেছেন। কোনো অঘটন ঘটেনি, কোনো রান আসেনি। 13 রান 88, 2 উইকেটে ষষ্ঠ ওভারের শেষে। 6 ওভার আরো বাকি আছে, দেখা যাক রানের গতি কতটা এগিয়ে নিয়ে যায় ঝুলন। অপরদিকে 7 মাইল একাদশ তাদের বোলার কতটা ফিল্ডিয়ারদের ব্যাটসম্যানদের চাপে রাখতে পারে, সেই মতন তারা সপ্তম ওভার বল করার জন্য প্রস্তুত হচ্ছে। বোলারের নাম আক্তার, বোলার আক্তার। এবারও চালিয়ে মেরেছেন, ঘুরে দেখা যাক ফিল্ডারের হাত বরাবর, আউট। নতুন ব্যাটসম্যান আসছেন দীপজ্যোতি। সপ্তম ওভারের খেলা চলছে। সপ্তম ওভারের প্রথম বলে আক্তার একটি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন। দেখা যাক ব্যাটসম্যানদের কতটা চাপে রাখতে পারেন। এখন তার বিরুদ্ধে ব্যাট করবেন নীলুদা। ব্যক্তিগত 18 রানে বোলার দৌড় দিয়েছেন, বল করেছেন, কিন্তু না, বলটা অনেকটা নিচু হয়েছিল। ব্যাটসম্যান ব্যাট ঘুরিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি, কোনো রান আসেনি। 13 রান 88, সপ্তম ওভারের খেলা চলছে। এবার কিন্তু তুলে মেরেছেন, বল সীমানার দিকে গড়িয়ে যাচ্ছে, দুজন ফিল্ডার। 1 রান, 13 রান 89, সপ্তম ওভারের খেলা চলছে। বল করছেন আক্তার দীপজ্যোতিকে। প্রস্তুত দীপজ্যোতি, বোলার বল করেছেন, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন ব্যাটসম্যান দীপজ্যোতি, কোন রান আসেনি। 89, সপ্তম ওভারের খেলা চলছে। বল করছেন আক্তার, তার বিরুদ্ধে ব্যাট করছেন দীপজ্যোতি। এবার কিন্তু তুলে মেরেছেন, বল সরাসরি সীমানার বাইরে। হ্যাঁ, 6। ব্যাট করছেন দীপজ্যোতি। 13 রান 95, বল করছেন সপ্তম ওভার আক্তার। পরের বল এবারও তুলে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিক মতন ব্যাটে বলে সংযোগ হয়নি, কোন রান আসেনি। 13 রান 95, সপ্তম ওভারের শেষে। 3 উইকেট হারিয়ে ঝুলন রান সংগ্রহ করেছে 95, 3 উইকেটে। অষ্টম ওভার খেলা শুরু হবে। বোলার বোলারের নাম এসছেন দাদা সৌরভ, তার বিরুদ্ধে দাদা নীলু। অষ্টম ওভারের প্রথম বল, বল আকাশের দিকে, দুজন ফিল্ডার দৌড়েছেন, কিন্তু ধরতে পারেননি। 13 রান 101, ঝুলন হাততালি দিয়ে ব্যাটসম্যানদের অভিনন্দন জানাচ্ছেন। পরের বল এবারও তুলে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু না, রান আসেনি। 13 রান 101, ব্যক্তিগত 25 রানে ব্যাট করছেন নীলু। এবারও তুলে মেরেছেন
ফিল্ডার দৌড়েছেন, দেখা যাক একটি রান। হ্যাঁ 102 দলীয় রান 102। অষ্টম ওভারের খেলা চলছে, 3 উইকেটে। দীপজ্যোতি এখন ব্যাট করবেন। একটি ক্যাচ উঠেছিল, উইকেট কিপার কিন্তু ধরতে পারেননি। ধরলে হয়তো একটি উইকেটের পতন ঘটত, কিন্তু না, তিনি বলটিকে মিস করেছেন, কোনো রান আসেনি। 102। এবার কিন্তু তুলে মেরেছেন, বল সীমানার বাইরে পুকুরে। হ্যাঁ পুকুর লেগে গেছে। দলীয় রান 108। অষ্টম ওভারে খেলা চলছে, ব্যাট করছেন দীপজ্যোতি। এবারও কিন্তু তুলে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু আউট হল। হ্যাঁ অষ্টম ওভার শেষ হয়ে গেছে। অষ্টম ওভারের শেষে ঝুলনের রান গিয়ে দাঁড়িয়েছে 108, 4 উইকেটে। নতুন ব্যাটসম্যানের নাম নীলুদা। ইলিয়াস, থ্যাংক ইউ ইলিয়াস। বোলারের নাম মানস। বল করবেন নবম ওভারের প্রথম বল মানস। তার বিরুদ্ধে নীলুদা একটি রান নিয়ে নিলেন। দলীয় রান 109, 4 উইকেটে 109। নবম ওভারে খেলা চলছে। নবম ওভারের প্রথম বল, দ্বিতীয় বল। প্রথম বলে একটি রান এসছে, দ্বিতীয় বল হয়ে গেল। ব্যাট করছেন ইলিয়াস। তার বিরুদ্ধে বল করছেন মানস। বল সীমানার দিকে গড়িয়ে যাচ্ছে না, বল ফেরত আসার আগেই একটি রান। দলীয় রান 110। বল করছেন মানস। এখন ব্যাট করবেন নীলুদা। নবম ওভার খেলা চলছে, সজোরে ঘুরিয়ে দিয়েছেন, বল সীমানার দিকে গড়িয়ে যাচ্ছে, কিন্তু না, ফিল্ডারের হাত বরাবর। একটি রান 111। বোলার মানস না, ফিল্ডার কিন্তু বলটিকে ধরতে পারেননি। 4 রান, 4 রান। খেলা করা যাক সেই মতন। তারা যতটা পেরেছেন এই খেলা শুরু করার জন্য, তাই পুনরায় এই মাঠে আবার খেলা শুরু হলো এবং খেলা চলছে। নবম ওভারে খেলা চলছে। ইলিয়াস ব্যাট করছেন, 4 রান। ওয়াইড বাই 4, মোট 5 রান।
দলীয় রান 120। দলীয় রান 120। নবম ওভারে খেলা চলছে। ব্যাট করছেন ইলিয়াস, বল করছেন মানস। এবার কিন্তু তুলে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু না, ওভার শেষ। নবম ওভারের খেলা শেষ। এরপর প্রদর্শন আপনাদের সামনে তুলে ধরছেন। এ পর্যন্ত যে কটি ম্যাচ হয়েছে, আজকে আমার মনে হয় সব থেকে দ্রুত 100 রান পূরণ করতে পেরেছে ঝুলন ডিএসটিএস মৈনাক। পরের ওভার যাওয়ার চেষ্টা, লেগ বিফোরে আবেদন, কিন্তু ছাড়া দেননি অভিজ্ঞ আম্পায়ার। সে ফাঁকে কিন্তু একটি লেগ বাই রান নিয়ে নিয়েছেন ব্যাটসম্যানরা। দ্রুত গতিতে রান কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে সেই শেখর ছোঁয়ার জন্য। বল হাতে মৈনাক, অপরদিকে ব্যাট হাতে ইলিয়াস। অফিসের বল, সদরে প্রহার, লো ওভারের উপর দিকে অসম 6। ছক্কা 4, ছক্কা 4, শুধু ছক্কা 4-এর বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটসম্যানরা। পরে বল, এবারে কিন্তু সম্পূর্ণ পরাস্ত দেখা যাক। আউট, বোল্ড আউট। রুম্বা উইকেটটি কিন্তু তুলে নিলেন সেই বোলার মৈনাক। 5টি উইকেটের পতন ঘটল। উইকেট এতটা গুরুত্বপূর্ণ নয়, রান কিন্তু অনেক হয়ে গেছে। কাজের কাজটি করে দিয়ে যাচ্ছেন ব্যাটসম্যানরা। নির্ধারিত 12 ওভারের খেলা হবে। 10ম ওভারের খেলা চলছে। রান সংখ্যা 127। ঝুলন ডিএসটিএস টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাতে কিন্তু অনেকটাই সফলতা লাভ করেছেন ঝুলন ডিএসটিএস দলের ক্যাপ্টেন। পরের বল মৈনা, নতুন ব্যাটসম্যান অনেকটা এগিয়ে গিয়ে চালানোর চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি, রান এলো না। দুর্ধর্ষ রোমাঞ্চপূর্ণ ম্যাচ। এখনো যারা আসেননি তাড়াতাড়ি চলে আসুন। হাতিবাগান ময়দান আপনাদের সুপরিচিত। পরের বল, সজরে মারার চেষ্টা, কানা লেগেছে ব্যাটের, কিন্তু একটা সাধারণ ক্যাচ মিস করে দিলেন প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারটি। একটি ক্যাচ মিস হয়ে গেল। ক্যাচ মিস মানে অনেকটাই তার ক্ষতিপূরণ দিতে হবে। রান সংখ্যা 128, একবার প্রান্ত বদল হয়ে গেছে, একটি রান বাড়ল। পরের বল মৈনা, শান্তনু, স্লোয়ার টাইপের বল। ব্যাটসম্যান কিন্তু সজরে চালিয়েছিলেন, স্লোয়ার থাকার জন্য লাইনে যেতে পারেননি। ওভারের পরিসমাপ্তি। 10ম ওভারের খেলা শেষ। রান সংখ্যা ঝুলন ডিএসটিএস মূল্যবান 5টি উইকেট হারিয়ে 128। আরো 2টি ওভার রয়েছে, দেখা যাক 150-এর ওপর রানটি যায় কিনা। নীলুদা সেই আমাদের অভিজ্ঞ ক্রিকেটার, আম্পায়ারিংও করেন, এখনো কিন্তু অপরাজিত রয়েছেন। সেই গোড়াপত্তন করার জন্য এসেছিলেন, এখনো কিন্তু স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছেন পিচে, সবাইকে নেতৃত্ব দিচ্ছেন ব্যাটসম্যানদের। দলের সেই আক্তার, তো সেই আক্তার একমাত্র সফলতম বোলার। শোয়েব আক্তারের মতো লম্বা রানা, রাউলপিন্ডি এক্সপ্রেস যাকে বলে। প্রথম বল, শর্ট পিচ টাইপের বল, সোজা বলারের দিকে বলটি সজরে প্রহার করেছিলেন, ওখানে একটু ফিল্ডিং মিস। স্ট্রেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, তার ফাঁকেই কিন্তু একবার প্রান্ত বদল। আরো একটি রান বাড়লো, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 129।
পাঁচটি উইকেট হারিয়ে। ছয় মান আউট হ পরের বল আক্তার, অপরদিকে নীলুদা এগিয়ে গিয়েছিলেন, অনেকটাই জোরে চালানোর চেষ্টা, কিন্তু বলটি অনেকটাই রাইজ করেছিল হোয়াইট বল। একটি অতিরিক্ত রান বাড়লো এবং ওয়ান বাউন্সের ওয়ার্নিং দিয়ে দিলেন। 130, 5 উইকেটের বিনিময়ে। একাদশ ওভারের খেলা। পরের বল আবারও স্লোয়ার ডেলিভারি, সম্পূর্ণ পরাস্ত করে দিয়েছেন কিন্তু ব্যাটসম্যান নীলুদাকে। রান একটু হলেও থমকে গেছে, যে গতিতে রান উঠছিল। পরের বল এবারে সজরে চালানোর চেষ্টা, বল গেছে লঙ্ঘনের দিকে, বল ফেরত আসার আগে কিন্তু একটিবার প্রান্ত বদল। একটা অমাত্র চান্স আছে, কিন্তু হ্যাঁ সেই জায়গায় কোনো ভুলচুক করেননি ব্যাটসম্যানরা। একটু গাফিলাতি দেখা যাচ্ছে ফিল্ডারদের মধ্যে। অনেক রান হয়ে গেছে, এরকম ছোটখাটো ভুল করলে কিন্তু আরো বড় মাপের খেসারত কিন্তু দিতে হবে দলকে, সে কথা মাথায় রাখতে হবে। যাই হোক, পরের বল আক্তার, পরের বল আবারও স্লোয়ার ডেলিভারি, আবারও সজরে প্রহার স্ট্রেট ড্রাইভ। ফিল্ডার বলটিকে তালুবন্দি করেছেন, একটি রানের বেশি দেয়নি, আরো একটি রান বাড়লো। ব্যাট হাতে পাপাই হাতে স্ট্রোক রয়েছে, আমরা জানি। পরের বল শর্ট পিচ টাইপের বল, কিন্তু দেখা যাক সরাসরি উইকেট কিপারের হাতে ক্যাচটি তুলে দিলেন এবং নিজের উইকেটটি হারিয়ে ফেলেন। রুম্বা উইকেট। নতুন ব্যাটসম্যান আনন্দ দীর্ঘকায় চেহারা নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করছেন। আনন্দ এবার আনন্দ দেওয়ার জন্য মাঠের মধ্যে প্রবেশ করেছেন। একাদশ ওভারের খেলা চলছে। হ্যালো, না না আমি মাস করে হ্যাঁ কেন গো? একাদশ ওভারের খেলা আমরা দেখতে পাচ্ছি। সেই একমাত্র সফলতম বোলার হিসেবে আমরা যাকে দেখতে পাচ্ছি সেই আক্তার, তিনি কিন্তু তার নামের সুবিচারটি করে যাচ্ছেন। যদিও অনেক রান সংখ্যা, কিন্তু তিনি অনেকটাই কৃপণ বোলার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। বলতে বলতে পরের বল অনেকটাই শর্ট পিচ ছিল, মিডল অঞ্চল থেকে বল ফেরত আসার আগেই একটিবার খেলা শেষ হলো। রান সংখ্যা 134, 6 উইকেটের বিনিময়ে। ইনিংসের শেষ ওভার শুরু হবে। সেই নীলুদা কিন্তু এখনো অপরাজিত, শুরু থেকে শেষ পর্যন্ত এখনো ব্যাট হাতে অপরাজিত। সত্যি তার যে স্ট্যামিনা রয়েছে, তার যে খেলার আকর্ষণ, খেলার প্রতি আদর্শ রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বোলার সৌরভ, তো হ্যাঁ সৌরভ, দল মানস কানা লেগেছিল না, ব্যাটসম্যান রান নিলেন না। বোলার মানস ব্যক্তিগত শেষ এবং দলীয় শেষ ওভার করার জন্য মানস। প্রথম বলটি অনেকটাই নিচু হয়ে গেছিল, ব্যাটের কানা লেগেছিল। পরের বল ওভার পিচ টাইপের বল ফেরত আসার আগে একটি রান, আরো একটি রান বাড়লো। রান সংখ্যা 135, 6 উইকেটের বিনিময়ে। শেষ ওভারের খেলা। সেই নীলুদা উল্টো স্টেপের বল, সজোরে কানেক্ট হয়নি। পিচের মধ্যে বল ছিল, তার ফাঁকেও কিন্তু সেই
নিরুদা নিজের রান আপটি পূরণ করতে পেরেছেন। একটি রান এলো, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 136। শেষ ওভারের খেলা চলছে। না, একটু ভিন্ন ধরনের খেলা উপহার দেওয়ার জন্য কিন্তু ব্যাটসম্যান আনন্দ দেওয়ার জন্য একটু ভিন্ন ধরনের খেলার প্রদর্শন করার চেষ্টা করেছিলেন, কিন্তু বোলারও সে জায়গায় অনেকটাই অভিজ্ঞ, তাকে করতে দেননি। পরের বল এবারে কিন্তু অনেকটাই উপরে বল, গগনচুম্বী বল, আসাম সিক্স। হালকা আঘাত পেয়েছেন বলে মনে হচ্ছে ব্যাটসম্যান আনন্দ। আগের বলটিকে পেছনের দিকে তুলে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। পরের বল ছক্কা দিয়েছেন, তারপরের বল এবারে কিন্তু সরাসরি দুটো উইকেট ছিটকে দিয়েছে আনন্দের। লম্বা উইকেট, ঝুলন ডিএসটিএস, অপরদিকে 7 মাইল মৌসুমী একাদশ। টসে জিতে ঝুলন ডিএসটিএস যে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার লক্ষ্যমাত্রা রেখেছেন 142। জিততে হলে মৌসুমী একাদশকে করতে হবে 143 রান নির্ধারিত 12 ওভারে। প্রথম ইনিংসের খেলা শেষ হলো, মাত্র 5 মিনিটের বিরতি থাকবে। এই আমরা দেখতে পাচ্ছি মৌসুমী ক্রিকেট একাদশের গোড়াপত্তনকারী দুই প্রারম্ভিক ব্যাটসম্যান মাঠের মধ্যে প্রবেশ করেছেন। অপরদিকে ঝুলনের স্ট্রাইক বোলার হিসেবে এসেছেন তুতুল। অনুরোধ করব মৌসুমী ক্রিকেট একাদশের প্রারম্ভিক দুই ব্যাটসম্যানের নাম বলার জন্য। লক্ষ্যমাত্রা নির্ধারিত 12 ওভারে 143 রান। ব্যাটসম্যানদের নাম বলবেন। স্ট্রাইকে আছেন সুভাষ, নন স্ট্রাইকে আছেন মানস। অপরদিকে স্ট্রাইক বোলার হিসেবে এসেছেন তুতুল। মিলন সংঘের ব্যবস্থাপনায় যে 16টি দলে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল আজ তার 7ম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রথম বল খাটলেন্দের বল ছিল, এলবিডব্লিউর আবেদন। আম্পায়ার পূর্ণেন্দু মাইতি কোনো কর্ণপাত করেননি, কোনো রান নয়। প্রথম ওভারের প্রথম বল করলেন ওই তুতুল তার দলের হয়ে। অপরদিকে স্ট্রাইক ব্যাটসম্যান সুভাষ প্রস্তুত। আরো একটি বল, আমার পিস ধরনের বল এবং ক্যাচের মতো, হ্যাঁ ক্যাচ আউট, এবং প্যাভিলিয়নের পথ ধরছে সুভাষ। নতুন ব্যাটসম্যানের নামটা বলবেন। ও আসেনি এখনো, আচ্ছা। যাই হোক, হাতিবাগান স্টেডিয়ামে 2021 মিলন সংঘের ব্যবস্থাপনায় যে 16টি দলের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল ইতিমধ্যেই শুরু হয়েছে 7ম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। গোড়াপত্তনকারী
প্রারম্ভিক দুই ব্যাটসম্যান এসেছিলেন সুভাষ এবং মানস। ইতিমধ্যে মাত্র দুটি বল খেলেছেন, কোনো রান করেননি সুভাষ। প্যাভিলিয়নের পথ ধরেছে, ওই লং অনে ক্যাচ আউট হয়ে ফিল্ডারের হাতে। নতুন ব্যাটসম্যানের নামটা বলবেন? অরূপ, নবাগত ব্যাটসম্যান সদ্য পিচে এসছেন, নন স্ট্রাইকে আছেন। অপরদিকে দেখতে পাচ্ছি মানুষ নন স্ট্রাইকে ছিল, স্ট্রাইকে এসছেন তুতুল। আরো একটি বল, এটি কিন্তু ফুলটস ডেলিভারি নয়, সামান্য ইয়র্ক লেন্থের বল ছিল এবং খুব ক্লোজ লেগ শট মেরেই কিন্তু একবার জায়গা পরিবর্তন করে নিয়েছেন ওই মানুষ। রান সংখ্যা 1, লক্ষ্যমাত্রা 143। নির্ধারিত 12 ওভারে সেই জায়গায় প্রথম উইকেটের ইতিমধ্যে পতন হয়ে গেছে। দেখতে পাচ্ছি স্ট্রাইকে বাঁহাতি ব্যাটসম্যান অরূপ, নবাগত ব্যাটসম্যান ওই সুভাষের পথ ধরে এসেছেন। তার বিরুদ্ধে বল করবেন ওই সফলতম বোলার তুতুল, স্ট্রাইক বোলার হিসাবে ঝুলনের হয়ে বল করছেন। দারুণ বল, ততোধিক সুন্দর কিপিং এর নমুনা দিলেন ওই শুভজিৎ। যে জায়গায় লক্ষ্যমাত্রা 143, সেই জায়গায় কিন্তু বিধ্বংসী মেজাজে খেলতে হবে সমস্ত ব্যাটসম্যানকে লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে। হ্যাঁ, যে কথা বলছিলাম, বলতে বলতেই কিন্তু এই লং অফ অঞ্চলে বল, সেখানে দীপজ্যোতি ফিল্ড করার ফাঁকেই কিন্তু 9 করে একবার জায়গা পরিবর্তন হয়ে গেছে। একটি রান এসছে ওই অরূপের ব্যাট থেকে। বাল্য দলের একটি রান, রান সংখ্যা 2। প্রথম ওভারের খেলা চলছে। প্রস্তুত বোলার মহেশপুর রোড প্রান্ত থেকে দৌড় দিচ্ছেন ওই তুতুল। আরো একটি বল মিডল অঞ্চলে, সেখান থেকে বল ফেরত আসার ফাঁকে আবার একবার জায়গা পরিবর্তন। এই 1 রানের সুবাদে রান সংখ্যা 3 এবং প্রথম ওভারের পরিসমাপ্তি। লক্ষ্যমাত্রা 143। সেই জায়গায় প্রথম ওভারে মাত্র 3 রান করেছেন ওই মৌসুমী ক্রিকেট একাদশ। আর 11 ওভারে 140 রান করতে হবে। এমত অবস্থায় প্রথম উইকেটের পতন হয়ে গেছে ইতিমধ্যে ওই সুভাষ, কোনো রান করেননি। প্যাভিলিয়নের পথ ধরেছেন, তারই পথ ধরে ওই অরূপ এসছেন, এই মুহূর্তে নন স্ট্রাইকে আছেন। অপরদিকে স্ট্রাইকে প্রারম্ভিক ব্যাটসম্যান হিসেবে এসেছিলেন, নন স্ট্রাইকে যিনি ছিলেন ওই মানুষ। বল হাতে বোলারের নামটা বলবেন? বোলারের নামটা বলবেন? রবিউল। হ্যাঁ, রবিউল প্রথম এসেই অফ স্ট্যাম্পের অনেক বাইরে খাটো লেন্থের বল। সঙ্গত কারণে আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি অতিরিক্ত খাতায় রান হবে। এই 1 রানের সুবাদে রান সংখ্যা 4। একটি মূল্যবান উইকেটের পতন। দ্বিতীয় ওভারের খেলা চলছে। রবিউল আর একটি বল সার্ভিস ডেলিভারি ক্যাচের মতো, সরাসরি ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরছে। মাত্র 4 রানে দুটি মূল্যবান উইকেটের পতন। আজ কিন্তু দর্শকরা ভেবেছিল যথেষ্ট ভালো খেলা হবে, দুর্ধর্ষ একটা ম্যাচ হবে, যদিও প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই দুটি দলের। কারণ দুটি দলই কিন্তু আঞ্চলিক জগতের যথেষ্ট নামি দামি খ্যাত প্লেয়াররা থাকে, সবাই জানতো 7 মাইল এবং ঝুলন। সেই জায়গায় যদি এইরকম একতরফা খেলা হয়, দর্শককে কিন্তু আর মাত্র 2 ওভারের পরে দেখা যাবে না এই মাঠে।
বল হাতে বোলার রবিউল। নতুন ব্যাটসম্যানের নামটা বলবেন। ব্যবস্থা আছে খেলা হবে তোর জন্য ব্যবস্থা হবে দেখতে বাবু সব বাংলা একজন কর্মকর্তা মঞ্চে পাঠান। আপনারা কি পুরো 11 জন এসছেন? রবিউল শর্ট পিচ ধরনের বল ছিল, কিন্তু উইকেট রক্ষক বলটিকে ধরতে পারেননি। ভাগ্য সুপ্রসন্ন ব্যাটসম্যানদের, অর্থাৎ 22 সূত্রে 4 রান এসছে ওয়াইড এবং 22 সূত্রে 4 রান এসছে, মোট 5 রান। ব্যাটসম্যানের নামটা বলবেন। হ্যাঁ, সৌরভ। স্ট্রাইকে আছেন অরূপ, নন স্ট্রাইকে সৌরভ। আরো একটি বল, আবার লেগ স্ট্যাম্পের অনেক বাইরে, সঙ্গত কারণে আবার ওয়াইড। রান সংখ্যা 10। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি। এদিকে বোলার রাউন্ডা বল করতে গেছেন। এবং গোল। দ্বিতীয় ওভারের খেলা চলছে। 3টি মূল্যবান উইকেটের পতন। যে জায়গায় এই 10 রানের মধ্যে 7 রান হচ্ছে বহিরাগত, মানে এক্সট্রা রান। ব্যাটসম্যানের নামটা বলবেন। রবি, তার বিরুদ্ধে রবিউল। রবিউল বল করছে, ব্যাটসম্যান নবাগত রবি। শর্ট পিচ বল এবং যথাযোগ্য স্থানে বল পাঠিয়ে দিয়েছেন। 4টি রান। এই 4 রানের সুবাদে রান সংখ্যা 14। দ্বিতীয় ওভারের খেলা চলছে। আরো একটি বল অফ স্ট্যাম্পের অনেক বাইরে, আবার ওয়াইড বল। আরো একটি অতিরিক্ত খাতায় 9 করে এই ওভার করতে এসে চারটা ওয়াইড করে ফেলেছেন। তার মধ্যে একটি উইকেট কিপারের জন্য বাই হয়েছে। যাই হোক, আরো একটি বল, লগনে বল, সেখানে আনন্দ ফিল্ড করার ফাঁকেই একবার জায়গা পরিবর্তন, একটি রান এসছে ওই রবির ব্যাট থেকে। দলীয় অধিনায়ক রবি, বলাতে রবিউল, স্ট্রাইকে আছেন সৌরভ। বাঁহাতি ব্যাটসম্যান সৌরভ। হ্যাঁ, দারুণ বল, ততোধিক সুন্দর খেলা, দেখে শুনে আলতো করে স্ট্রাইক করে দিয়েছেন। ফলশ্রুতিতে বোলার নিজেই ফিল্ডিং করেছেন। কোনো রান নয়, রান সংখ্যা যাই ছিল তাই 16। দ্বিতীয় ওভারের খেলা চলছে। লক্ষ্যমাত্রা নির্ধারিত 12 ওভারে 143। আরো একটি বল, এবং যে বলের যে প্রাপ্য, ফাইন লেগের মাথার উপরে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি। রান সংখ্যা 22। 3টি মূল্যবান উইকেটের পতন। এদিকে দেখতে পাচ্ছি টুটুন বল করতে আসছেন। স্ট্রাইক গোড়াপত্তনকারী বোলার হিসেবে এসেছিলেন তিনি বল করবার জন্য। অসাধারণ বল করেছেন। তার বিরুদ্ধে রবি নবাগত। বল করতে এসে স্টেপ মিস করেছেন। তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার, দলীয় তৃতীয় ওভার করবার জন্য আসছে। অপরদিকে নবাগত দলীয় অধিনায়ক ব্যাট ধরেছেন রবি। হ্যাঁ, চমৎকার বল, ততোধিক সুন্দর খেলা। সামনের পাটিকে বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে
ওই মিডল অঞ্চলে বলটিকে পাঠিয়ে দিয়েছেন আলতো করে কাট করে দিয়ে। সেখান থেকে বল ফেরত আসার ফাঁকেই কিন্তু একবার জায়গা পরিবর্তন। এই 1 রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 23। তিনটি উইকেটের পতন হয়ে গেছে ইতিমধ্যে। বল হাতে বোলার তুতুন, তার বিরুদ্ধে ব্যাটসম্যান সৌরভ। আরো একটি বল দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাবার চেষ্টায়, সঙ্গত কারণে ব্যাটে বলে ঠিক মতো যুদ্ধই সংঘর্ষ হয়নি, সরাসরি ওই বোলারের হাতে বল। কোনো রান নয়, রান সংখ্যা যাই ছিল তাই। বল হাতে বোলার তুতুন, অপর দিকে ব্যাটসম্যান প্রস্তুত। আরো একটি বল, এটি কিন্তু বিশাল 6, লঙ্ঘনের মাথার উপর থেকে সীমানার বাইরে। রান সংখ্যা 29। তৃতীয় ওভারের খেলা চলছে। অসাধারণ খেলছেন ওই সৌরভ, বাঁহাতি ব্যাটসম্যান। ব্যক্তিগত তার 12 রান, 2টি 6-এর মাধ্যমে। আরো একটি বল, ফুলটপ ডেলিভারি, অসাধারণ ফিল্ডিং করেছেন, কিন্তু রান আউটের সম্ভাবনা ছিল। রানার সাইড উইকেটের কাছে কোনো ফিল্ডার যেতে পারেননি। ভাগ্য সুপ্রসন্ন ব্যাটসম্যানের একটি ব্যাটে রান এসছে, মাত্র সূত্রে একটি রান এসছে, মোট 2 রান। রান সংখ্যা 31। তৃতীয় ওভারের খেলা চলছে। বল হাতে বোলার তুতুন, অপর দিকে স্ট্রাইক ব্যাটসম্যান সৌরভ। আরো একটি বল চালিয়েছেন এবং নো ম্যানস ল্যান্ড। সেখান থেকে বল ফেরত আসার ফাঁকেই আর একবার জায়গা পরিবর্তন। এই 1 রানের সুবাদে রান সংখ্যা কি দাঁড়িয়েছে 32। তিনটি উইকেটের পতন। তৃতীয় ওভারের খেলা চলছে। স্ট্রাইকে এসছেন দলীয় অধিনায়ক রবি। তুতুন প্রস্তুত বল করবার জন্য। বল করেছেন আস্টেম্পের অনেক বাইরে। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি অতিরিক্ত খাতায়। এই 1 রানের সুবাদে রান সংখ্যা 33। তৃতীয় ওভারের খেলা চলছে। ব্যক্তিগত তার দ্বিতীয় ওভার করতে এসে নামের প্রতি তেমন সুবিচার করতে পারছেন না। বলতে বলতে আরো একটি বল, স্টেট ড্রাইভ, ফলথ্রুতে বোলার ফিল্ড করবার চেষ্টা করেছিলেন, কিন্তু বলটিকে তালুবন্দি করতে পারেননি। কাজের কাজ ব্যাটসম্যানদের হয়েছে, একবার জায়গা পরিবর্তন হয়েছে। এই 1 রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 34। তাদের 1 ওভারে 31 না, ঠিক আছে। বল হাতে বোলার আনান বল করবার জন্য আসছেন। ব্যক্তিগত তার প্রথম ওভার, দলীয় 4র্থ ওভার করবার জন্য আসছেন। অপরদিকে ব্যাট করছেন রবি, দলীয় অধিনায়ক। পরিসমাপ্তি তৃতীয়। দলের সংগৃহীত রান 34, লক্ষ্যমাত্রা 143। যেখানে মূল্যবান তিনটি উইকেটের পতন হয়ে গেছে, সে জায়গায় বিধ্বংসী মেজাজে খেলতে হবে এই 2 ব্যাটসম্যানকে, রবি আর সৌরভকে। আনন্দ রোড প্রান্ত থেকে দৌড় দেবেন তার ব্যক্তিগত প্রথম ওভার করবার জন্য। প্রথম বল, নো বল এবং ফ্রি হিট। বিভাগ সুবাদে প্রথম বল নো করে ফেলেছেন আনন্দ, তার ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বল এবং ফ্রি হিট। ব্যাট করবেন রবি। আনন্দ বল করবার জন্য প্রস্তুত।
ব্যাটিং আর বোলারের কম্পিটিশন চলেছে। ব্যাটসম্যান ছুটে চলে যাবে, সবাই বোলার দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, বল করছেন আনন্দ, তার বিরুদ্ধে রবি। দারুণ বল, বলের নাগাল খুঁজে পাননি, সরাসরি উইকেট রক্ষকের হাতে। কোন রান নয়। রান সংখ্যা 35। চতুর্থ ওভারের খেলা চলছে। স্ট্রাইকে আছেন রবি, নন স্ট্রাইকে আছেন সৌরভ। নির্ধারিত 12 ওভারে 143 রান করতে হবে। আরো একটি বল, এটি কিন্তু চমৎকার খেলা কেতাবি ঢঙে। অফের উপর নিজের শরীরটিকে নিয়ে সামনের পাটিকে বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে ওই লেকালি অঞ্চলে আলতো করে কাট করে দিয়ে একবার জায়গা পরিবর্তন করে নিয়েছেন। দলীয় অধিনায়ক যথেষ্ট মাথায় চাপ রয়েছে, দেখে শুনে খেলতে হবে। সেই মতো দেখছেন বিপক্ষ শিবিরে যে খেলোয়াড় বন্ধু আছেন, অর্থাৎ সৌরভ যে জায়গায় চালিয়ে খেলছেন সে জায়গায় আমাকে দাঁড়িয়ে খেলতে হবে, তারই পরিচয় দিচ্ছেন রবি। আনন্দ প্রস্তুত হচ্ছে, অপরদিকে সৌরভ। আরো একটি বল, নো বল। হ্যাঁ, অতিরিক্ত বাউন্স এবং সঙ্গে সঙ্গে ফ্রি হিট। এবং সঙ্গে সঙ্গে ফ্রি হিট। রান সংখ্যা 37। আনন্দ প্রস্তুত, অপর দিকে সৌরভ। আরো একটি বল, এটি কিন্তু দারুণ শট, এটি কিন্তু সত্যি দারুণ শট এবং হ্যাঁ দারুণ ফিল্ডিং। মধ্যিখানে নয় নয় করে দুবার জায়গা পরিবর্তন হয়ে গেছেন। এই বলটাও যথেষ্ট উচ্চতা নিয়েছিল। ব্যাটসম্যান লম্বা থাকার দরুন এই বলটি এই ফাইন লেগ অঞ্চলের দিকে শটটি নিতে পেরেছেন। যাই হোক, রান সংখ্যা কি দাঁড়িয়েছে 39। আরো একটি বল, আবার নো। অতিরিক্ত ওভার বাউন্স এবং ফ্রি হিট এবং ফ্রি হিট। রান সংখ্যা 40। চতুর্থ ওভারের খেলা চলছে। আর একটি বল, আবার ওয়াইড। ফ্রি এখনো আছে। আরো একটি অতিরিক্ত খাতায় রান। বল হবে বোলার আনন্দ। আরো একটি বল, এটি চমৎকার খেলেছেন। সেকেন্ড স্লিপ অঞ্চলে বল, সেখান থেকে বল যাওয়ার ফাঁকেই একবার জায়গা পরিবর্তন করে নিয়েছেন। রান সংখ্যা 42। চতুর্থ ওভারের খেলা চলছে। খেলার ইচ্ছা নেই, নিলেও তাকে ঘরকি দেয়। বল হবে ভালো বল করে, বোলার আনন্দ। 10 টাকা করে দেয় কি পটি দেয়, ভালো বল করে রে। কানা দেখো পপুলারিটি তুমি সেটা করতে হবে না, বুঝতে পারো। আরো একটি বল, আবার ভাই, আবার ভাই। আরো একটি অতিরিক্ত খাতায় রান। হ্যাঁ, বাইরে থেকে দর্শক বন্ধু বলছেন ওভার শেষ হবে তো। আনন্দ নামের প্রতি যথেষ্ট সুবিচার রয়েছে বোলার দিক থেকে, যথেষ্ট ভালো বল করে থাকেন। আজ বুঝতে পারছি না কি ধরনের বল করছেন। আবার নো, আবার নো। শান্তনু চমৎকার বল করেছেন। কোন রান নয়। রান সংখ্যা 44।
মূল্যবান 3টি উইকেটের পতন। চতুর্থ ওভারের খেলা চলছে। আরো একটি বল, অসাধারণ শট, স্টেট ড্রাইভ, সরাসরি সীমানার বাইরে 4টি রান। চতুর্থ ওভারের পরিসমাপ্তি, পঞ্চম ওভারের শুরু। বোলার আসছেন দীপজ্যোতি, এদিকে কথা বলার জন্য আসছেন মানস দা। ধন্যবাদ নন্দন ভাই, এসছেন বল করতে। সেই পরের বল, সৌরভ কিন্তু যথেষ্ট নামের সঙ্গে সুবিচার করে ব্যাট করে চলেছেন। এই সৌরভ চলেছেন দীপ পরের বল করতে। করেছেন বল অফ স্টাম্পের বাইরে। হোয়াইটের সুবাদে বাড়লো আরো একটি রান। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 49। পরের বল এবং বডিতে খেলেছিলেন কিন্তু রান নেওয়ার চেষ্টা করেছিলেন। নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা রবি কিন্তু মানা করেছেন, রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। পরের বল আর চতুর্থ উইকেটে পতন ঘটে গেল সদবাই মৌসুমী ক্রিকেট একাদশের দলীয় 49 রানের মাথায়। জিততে হলে করতে হবে 143 নির্ধারিত 12 ওভারে। ব্যাটসম্যানের নামটা একটু বলবেন। সুজিত হচ্ছেন ব্যাট করতে, এদিকে সেই সফল বোলার বলতে হবে সেই দীপকে, চলেছেন দীপ পরের বল করতে। করেছেন বল অফ স্টাম্পের বাইরে এবং কিন্তু হোয়াইটের সুবাদে বাড়লো আরো একটি রান। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 50। অর্ধশত রান পূর্ণ করলো মৌসুমী ক্রিকেট একাদশ, তাদের 4 উইকেট হারিয়ে চলেছেন দীপ। পরের বল এবং কিন্তু শর্ট পিচ টাইপের বল ছিল, ব্যাটসম্যান কিন্তু এবং কিন্তু থ্রোটা ঠিক হয়নি। 2টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 52। 4 উইকেট হারিয়ে দলীয় পঞ্চম ওভারের খেলা চলছে। জিততে হলে করতে হবে 143 নির্ধারিত 12 ওভারে। চলেছেন দীপ পরের বল করতে। করেছেন বল এবং কিন্তু লেগ স্টাম্পের বাইরে সংগত করেন হোয়াইটের সুবাদে বাড়লো আরো একটি রান। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 53। 4টি মূল্যবান উইকেট হারিয়ে পরের বল এবং কিন্তু ঠকে দিয়েছেন এবং কিন্তু একবার পান্ত বদল হয়েছে। 1টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 54। 4 উইকেট হারিয়ে চলেছেন দীপ সেই ছোট্টখাট্ট রান রবিকে। করেছেন বল এবং কিন্তু অফ স্টাম্পের বাইরে সংগত করেন হোয়াইটের সুবাদে বাড়লো আরো একটি রান। পরের বল করেছেন বল এবং কিন্তু ঠকে দিয়েছেন এবং অঞ্চলে এসেছিল স্কোয়ার লেগ অঞ্চলে, ফাইল লেগ অঞ্চলে, ওখান থেকে বল ধরে ছেড়ে দর্শক ফাঁকে আরো একবার পান্ত বদল। 1টি রানের সুবাদে পঞ্চম ওভারের শেষে রান সংগৃহীত হয়েছে 56। মূল্যবান 4 উইকেট। ষষ্ঠ ওভারের প্রথম বল করার জন্য আসছেন। দলীয় রান 56।
ব্যাটসম্যান রবি, ষষ্ঠ ওভারের প্রথম বল। ব্যাটসম্যান অফ স্টাম্পের বাইরে বলটিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন, রান আসেনি। দলের রান 56। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বল তুলে মেরেছেন, একটি ক্যাচ উঠেছে, দেখা যাক। না, ফিল্ডার ধরতে পারেননি, ক্যাচ মিস। ততক্ষণে ব্যাটসম্যান নিজেদের জায়গা বদল করে নিয়েছেন, একটি রান নিয়ে নিয়েছেন। 57, 4 উইকেটে 57। ষষ্ঠ ওভারে খেলা চলছে। এবারও তুলে মেরেছেন, বল সীমানার দিকে গড়িয়ে যাচ্ছে, দেখা যাক। সীমানার না, ব্যাটসম্যান সজরে পেরেছিলেন। ওভার থ্রো, একটি রান, দুটি রান, 4 রান। 4 রান, ওভার থ্রোতে 4 রান, মোট 5 রান এসছে। মোট 5 রান, 6-6, হ্যাঁ 6 রান। 2 রান নিয়েছিল, তারপর ওভার থ্রোতে 4 রান এসছে, মোট 6 রান এসছে। রান গিয়ে দাঁড়িয়েছে 63, 4 উইকেটে। ষষ্ঠ ওভারে খেলা চলছে। পরে বল না, বোলার নিজেই ফিল্ডিং করে বলটিকে ধরলেন। 2 রান 63। ষষ্ঠ ওভারে খেলা চলছে। এবারও তুলে মেরেছেন, বল সীমানার দিকে গড়িয়ে যাচ্ছে, দেখা যাক বল ধরতে পারেন কিনা। না ধরে নিয়েছেন, 2টি রান। দলে 2টি রান বাড়ল। 2 রান 65, 4 উইকেটে। ষষ্ঠ ওভারে খেলা চলছে। এবারও তুলে মেরেছেন, বল সীমানার দিকে, না ধরতে পারেননি, ফিল্ডার ধরতে পারেননি, ক্যাচ মিস। একটি রান হয়ে গেল। 2 রান 66, জল নিয়ে যাও। 2 রান ষষ্ঠ ওভারের শেষে 66, 4 উইকেটে। Maheshpur, M. Iskat. 6 ওভার খেলা হয়ে গেছে, বাকি রয়েছে 6 ওভার। 36 বলে রান করতে হবে 77। 36 বলে রান করতে হবে 77। সপ্তম ওভারের প্রথম বল হয়ে গেল। ব্যাটসম্যান একটি রান নিয়ে নিলেন। 2 রান 67। 35 বলে 76। পরের বল ওয়াইড, অতিরিক্ত খাতায় একটি রান এলো। 68। পরের বল এবারে তুলে মারার চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান, একটি রান নিয়ে নিলেন। 69। এক্সট্রা রান এসছে 20। এবার কিন্তু তুলে মেরেছেন, বল না, বল মাঠে লেগেই আবার ফিরে এসছে। একটি রান। 2 রান 70। অতিরিক্ত খাতায় অনেকগুলি রান এসে গেল। 2 রান 71। সপ্তম ওভারে খেলা চলছে।
অনেক বল এবারও কিন্তু তুলে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি, কোনো রান আসেনি। তুলে রান 71। এবার কিন্তু অনেকটা এগিয়ে গিয়ে মারার চেষ্টা করেছিলেন, উইকেট, বল ধরতে পারেননি, বল বাই চার, সীমানার বাইরে। 75। দলীয় রান 75। সপ্তম ওভারের খেলা চলছে। এবারও কিন্তু এগিয়ে মারার চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান, অনেকটা তার নিজের জায়গা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। উইকেট কিপার থ্রো করে উইকেট ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। ওভার শেষ, সপ্তম ওভারের খেলা শেষ। বল করার জন্য এসছেন অনুপ, বল করেছেন হোয়াইট। প্রথম বলটি অতিরিক্ত খাতায় রানটি দিয়ে দিলেন। দলীয় রান 76। অষ্টম ওভারের বল করছেন অনুপ। ব্যাটসম্যান তুলে মেরেছেন, বল দেখা যাচ্ছে না, রোদে তাতে বল দেখা যাচ্ছে না, সীমানার বাইরে 6 রান। DJMT Remix. দলীয় রান 82। প্রথমেই 7 মাইল একটি বিপর্যয়ের মুখে পড়েছিলেন। এবারও কিন্তু ব্যাটসম্যান স্ট্যাম্প ভাঙার চেষ্টা করেছিলেন, বল অনেকটা স্ট্যাম্প ভেঙে চলে গেছিল। ততক্ষণে ব্যাটসম্যান নিজেদের জায়গা বদল করে নিয়ে একটি রান চুরি করে নিলেন। দলের একটি রান বাড়ল। দলীয় রান 83। দলীয় রান 83। অষ্টম ওভারের খেলা চলছে। বল করছেন অনুপ। ক্যাপ্টেন হবি ব্যাট করার জন্য প্রস্তুত। ব্যাট করেছেন, ব্যাট তুলে মেরেছেন, বল সীমানা দিকে গড়িয়ে যাচ্ছেন। ওখানে ফিল্ডার তৎপর, ধরে ফেরত পাঠানোর আগেই একটি রান হয়ে গেল। 84। দলীয় রান 84। খেলা ইতিমধ্যে জমে উঠেছে। এবারও তুলে মেরেছেন, বল সীমানার দিকে মাঠ চিরে বেরিয়ে গেল। 4 রান। অষ্টম ওভারের খেলা চলছে। অষ্টম ওভারের খেলা চলছে। অষ্টম ওভারের পরের বল। এবারও তুলে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু না, সফল হননি, কোন রান আসেনি। দলীয় রান 88। অষ্টম ওভারের খেলা চলছে। পরের বল। ওভার শেষ, অষ্টম শেষে দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 88। সালমানকে জিততে হলে 24 বলে 55 রান। দীপজ্যোতি এখন নবম ওভারের প্রথম বল করার জন্য আসছে। নবম ওভারের প্রথম বল। প্রথম বল কিন্তু ব্যাটসম্যান বুঝে উঠতে পারেননি। ব্যাটসম্যান বুঝে উঠতে পারেননি, তিনি ব্যাট করে
এইমাত্র যে ব্যাটসম্যানটি আউট হলেন ওকে অনেস্ট অফ দ্য প্লেয়ার 222 টাকা পুরস্কার দেওয়া হবে। নতুন ব্যাটসম্যানের নাম আক্তার। ব্যাটসম্যান একটি রান নিয়ে নিলেন 89, দলীয় রান 89, বল করছেন দীপজ্যোতি। ব্যাটসম্যান একটি রান নিয়ে নিলেন, দলীয় রান 90। না কোনো রান আসেনি, একটি বল হয়ে গেল, দলীয় রান 90। নবম ওভারে খেলা চলছে, আবার একটি বল হয়ে গেল, ওভার শেষ। নবম ওভারের খেলা শেষ। 53 18 বলে 53 রান। দেখা যাক ফিল্ডারের নাম। ফিল্ডার ক্যাচটিকে তালুবন্দি করতে পারেননি, 2টি রান নিয়ে নিয়েছেন ব্যাটসম্যান সুজিত। দলীয় রান 92। দশম ওভারে খেলা চলছে, ওয়াইড এবং বাই 2টি রান। 94, দলীয় রান 94। দশম ওভারের খেলা চলছে। না, এবার কিন্তু ব্যাটসম্যান বোল্ড আউট হয়ে ফিরে যাচ্ছেন আক্তার। बताया मैं कौन हूँ शंकर उस्ताद स्मार्ट शंकर। নতুন ব্যাটসম্যান মৈনাক, এবং নতুন করে বলার জন্য আমি মানুষদাকে দিচ্ছি। দলীয় দশম ওভারের খেলা চলছে, চলেছেন মৈনাককে, করেছেন বল এবং কিন্তু স্টেট ড্রাইভ করেছেন, এবং কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল কিন্তু দলীয় রান 1 লাফে বেড়ে গিয়ে দাঁড়ালো 98। পরের বল করেছেন বল এবং কিন্তু 36 টাইপের বল ছিল, সজরে চালিয়েছে, বল চলে যাচ্ছে, বল চলে গেছিল মিড স্কোয়ার লেগ অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার পান্ত বদল, একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 99। 6 উইকেট হারিয়ে দলীয় দশম ওভারের খেলা চলছে, জিততে হলে করতে হবে 143। পরের বল করেছেন বল এবং কিন্তু ওয়াইড এবং বাইরের আকারে একটি। দলীয় রান 101। অনেকগুলো অতিরিক্ত খাতে রান চলে এসছে, চলেছেন তুতুল পরের বল করতে সেই মৈনাককে।
পরের বল সজরে চালিয়েছেন এবং পত্রপাত সীমানার বাইরে। রবি যে ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছিলেন তিনি কিন্তু অনেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ঘোষিত হচ্ছেন। তিনি কিন্তু বেরিয়ে চলে গেছেন এবং অরূপ ভাই তাকে ব্যক্তিগতভাবে 222 টাকা দিয়ে পুরস্কৃত করবেন। খেলা শেষে রবি ভাই তুমি কমেন্ট্রি বক্সে এসে তোমার পুরস্কারটা নিয়ে যাবে। পরের বল করেছেন বল, সুন্দর বল, অফ স্টাম্পের বাইরে। ওভার শেষ। বারো বলে করতে হবে 38, 12 বলে করতে হবে 38। হ্যালো, 12 বলে করতে হবে 38 জিততে হলে। অনুবেশন তৃতীয় ব্যক্তিগত, তৃতীয় দলীয় একাদশ সভা করতে এসছেন। করেছেন বল এবং ফজলে চালিয়েছেন এবং কিন্তু 6 রান। 11 বলে 11 বলে করতে হবে আর 32 জিততে হলে। সুজিত দুর্দর্শ একটি 6 বার মারলেন। সুজিত ব্যক্তিগত 33 রানে ব্যাট করছেন। চলেছেন অনু। 11 বলে 32। পরের বল সুন্দর বল ছিল, ব্যাটসম্যান কিন্তু ব্যাটে খেলতে পারেননি। 10 বলে 32, 10 বলে করতে হবে 32। 10 বলে যথেষ্ট খেলা জমে উঠেছে। চলেছেন অনুপ সেই সুজিতকে। পরের বল করেছেন বল, সাজানো তুলে পেরেছেন এবং কিন্তু বল সীমানার বাইরে। 9 বলে করতে হবে 28 রান। এই সুজিত কিন্তু তার ব্যাটের হাতের ব্যাটটিকে হাতিয়ার করে পরের বল সাজারে মারার চেষ্টা এবং কিন্তু বল কিন্তু যেইখানে খেলেছিলেন সেইখানে ফেলে দিয়ে একটি রান নিয়ে নিলেন। 8 বলে 27 রান। 8 বলে করতে হবে 27 জিততে হলে। এবার ব্যাট করবেন সেই মৈনাক অনুপের বলের বিরুদ্ধে। চলেছেন অনুপ পরের বল করতে। করেছেন বল, সজনে চালিয়েছেন, বল যাচ্ছে বিদ্যুৎ গতিতে এবং সেখানে ফিল্ডার রয়েছে এবং কিন্তু ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার পাত্র বদল। একটি রানের সুবাদে রান সংখ্যা 117। 7 বলে করতে হবে 26। পরের বল তুলে পেরেছেন এবং কিন্তু আবার আনলিলে 4টা 6-এর বার মারতে হবে, দেখার বিষয়। এবং
ঝুলন দলের অধিনায়ক কিন্তু সেই আনন্দের উপরেই ভরসা করেছেন, আনন্দকে দিয়েছেন শেষ ওভার বল করতে। আনন্দ এবং এদিকে ময়না 6 বলে করতে হবে 24 রান। 4টি 6-এর মার মারতে হবে জিততে হলে। চলেছেন আনন্দ, সাইকেলে যাবি না কালকে রাজ্যে সাইকেলে যাবি তারপরে ঘোষণা করে দিল তারা পাল্টি বগিছে 6 বলে করতে হবে 24। চলেছেন আনন্দ ইনিংসের শেষ ওভার বল করতে। করেছেন বল, ফুল টস টাইপের বল, কাট করেছেন এবং কিন্তু বল সীমানার বাইরে। পাঁচ বলে 20 রান করতে হবে জিততে হলে। 5 বলে 20। 5 বলে করতে হবে 20। চলেছেন আনন্দ পরের বল করতে। করেছেন বল এবং কিন্তু সেই আনন্দ কিন্তু তার ফর্মে ফিরে এসছেন এবং একটি ডট বলের খেলা হলো। 4 বলে 20। 4 বলে করতে হবে 20 রান জিততে হলে। পরের বল চলেছেন আনন্দ 4 বলে 20 জিততে হলে। ওটা 6 মারা যে জিতব নাই করেছেন বল এবং কিন্তু হোয়াইট বল। 4 বলে 19। 4 বলে 19। আরে কোটিয়ার সাথে খেলা চলে না 4 বলে 19। ক্রিকেট সম্পূর্ণ অনিশ্চিত খেলা। চলেছেন আনন্দ মৈনাককে। করেছেন বল এবং কিন্তু লাগিয়ে দিয়েছেন বল এবং কিন্তু নো বল। না নো বল না, আম্পায়ার ডিসিশন তুলে নিয়েছেন। ব্যাটে লাগলে নো হবে না, অনেক উচ্চতা নিয়েছে কিন্তু ব্যাটে লেগেছে বলটি, তাই নো হবে না এবং তার কিন্তু ডিসিশন ফিরিয়ে নিয়েছেন। তিন বলে 15। মাঠে নামবেন না। এইটা একটা 1 বাম্প অ্যালার্ট করতে পারেন বোলারকে। আম্পায়াররা মাঠে আছেন। ভাই খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলতে হবে। ব্যাট লাগে নো হবে নি নো ওখানে বুঝি পারি 4 রান পাই না নো হবে ব্যাটার পাই লাগছে নো হবে নো বল এটা হয় না। একটা সময় এটা আউট হইতে নো হইতে
ও তুমি তো আড়ি যাও ইচ্ছা করি সে আমার ভুল ডিসিশন আর বড় পুরানি মার আন্তর্জাতিক ম্যাচও ভুল দিয়েছিল মানে যাইলে আউটপুট ইয়ে করতে গিয়ে যেটা হারাম পিয়ারিং করে দর্শকরা কেউ মাঠে ঢুকবেন না, আমাদের কমিটির ছেলেরা গেছে। আমার